আজকে ক্লাস অটোক্যাডে আমরা কিছু সহায়ক কমান্ড দেখি। এই সহায়ক কমান্ডগুলো হলো আমার এগুলো দিয়ে ডিরেক্ট কোনো ধরনের অবজেক্ট ড্র করা যায় না, কিন্তু এগুলো কোনো অবজেক্ট ড্র করার জন্য খুবই প্রয়োজনীয়। এগুলো আমরা দেখতে পাই, এগুলোকে বলা হয় সাহায্যকারী কমান্ড। ওকে, ড্রাফটিং এর জন্য সাহায্য করে। সো ড্রাফটিং দ্যাট মিন্স আমরা ডিজাইনিং যে করি সেটাই। তো এই ড্রাফটিং এর টুলস গুলো পাওয়া যাবে স্ট্যাটাস বারে। আমাদের অটোক্যাডের নিচে যে একটা বার আসে, এই বারে কিন্তু একাধিক টুলস আছে। ওকে, এই টুলস সবগুলো আমরা দেখতে পাবো না, আমরা এই মুহূর্তে দেখব 2D তে। 2D যখন কাজ করব এর মধ্যে প্রয়োজনীয় যে কমান্ডগুলো দরকার হয় 2D কাজের জন্য, সেই কমান্ডগুলো দেখব। সো এই প্যানেলটার নাম আপনারা মনে রাখবেন ড্রাফটিং সেটিং টুলবার। এটা ড্রাফটিং সেটিং টুলবারে আমরা যে আজকে টোটাল 9টার মতো কমান্ড দেখব, এই কমান্ডগুলো সবগুলো এখানে আছে। যদি কোনো কমান্ড না থাকে, এগুলো সবগুলোকে আইকনিক ভাবে আপনাকে চিনতে হবে। অটোক্যাড 15 এ যারা কাজ করবেন তাদের জন্য আইকনিক ভাবে দেওয়া থাকে। অটোক্যাড 12 পর্যন্ত এটা ছিল, 12 13 মেবি 13 কি 14 পর্যন্ত এটা ছিল, এখানে আইকনের সাথে লেখাও থাকতো। ওকে, 15 এ আপডেট ভার্সনে এটা লেখা থাকে না, জাস্ট আইকন দ্বারা আপনাকে বুঝতে হবে। এই আইকনগুলোকে কিভাবে সেট করতে পারবেন, এখানে অনেক আপনি আপনার ল্যাপটপে গিয়ে দেখবেন বা আপনার ডেস্কটপে গিয়ে দেখবেন এখানে কিছু টুলস আছে, কিছু টুলস নাই। তাহলে যেগুলো নাই সেগুলো কিভাবে নিয়ে আসবো? আবার দেখা যাচ্ছে কিছু আমার দরকার নাই, ওগুলো এক্সট্রা এসে বসে আছে, সেগুলোকে আমি কিভাবে রিমুভ করব? এটা ঠিক রাইটে আপনি দেখতে পাবেন কাস্টমাইজেশন নামে একটা অপশন আছে। এই পুরা বার থাকুক বা না থাকুক, কাস্টমাইজ বারটা থাকবে নিশ্চিত। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যেগুলোর পাশে টিক চিহ্ন দেওয়া আছে সেই কমান্ডগুলো এই মুহূর্তে এখানে শো করতেছে। যেগুলোর পাশে টিক চিহ্ন আপনার যেগুলো দরকার নাই মনে করেন, আপনি সেগুলোর পাশ থেকে টিক চিহ্নটাকে উঠাই নেবেন, তাহলে এটা চলে যাবে। এখন আপনি কিছু সাইন আছে অ্যাজ এ ইনিশিয়াল পর্যায়ে আপনি বুঝতেই পারবেন না আসলে কোনটা কোন সাইনের, তাই না? এখানে তো নামগুলো দেখা যাচ্ছে। এর মধ্যে থেকে আপনি দেখেন গ্রিডকে অন করতেছি, অফ করতেছি, কোথায় এটা চেঞ্জ হচ্ছে? এখানে ঠিক চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস এটা গ্রিড সাইন, আপনি বুঝে ফেললেন খুব সহজেই। কিংবা আপনার যে 9টা কমান্ড আমি আজকে দিছি, সেই 9টা কমান্ডকে বাদ দিয়ে বাকি সবগুলোকে হাইড করে দিলেন। যেমন আমার এখানে কুইক প্রপার্টিস লাগবে, ইউনিট লাগবে না, অথরাইজেশন মনিটর লাগবে না, ওয়ার্ক স্পেস সুইচিং এটা থাক, অ্যানিমেশন স্কেল লাগবে না, অটো স্কেল লাগবে না, এগুলো লাগবে না, 3D অবজেক্ট স্ন্যাপ লাগবে না, ট্রান্সপারেন্সি লাগবে না, লাইন ওয়েট লাগবে, 2D অবজেক্ট স্ন্যাপ লাগবে, অ্যাসোমেট্রিক ড্রাফটিং এটা থাক, পোলার ট্র্যাকিং, অর্থো মোড, ডাইনামিক ইনপুট, ওটার নাম ডাইনামিক ইনপুট। ওকে, 8 নাম্বার যে কমান্ডটা ছিল সেটা স্ন্যাপ মোড, গ্রিড মোড, মোড স্পেস, কোঅর্ডিনেট, এগুলোকে বাদ দিলাম। ওকে, আমরা তাহলে এখন এটাকে শর্ট করে ফেলছি। আমাদের কমান্ডগুলো ছাড়া এখন আর কোনো কমান্ড এখানে নাই। ওকে, এখন আমি এখান থেকে বুঝবো কিভাবে কোনটা অ্যাক্টিভ আছে কোনটা অ্যাক্টিভ নাই। যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো নীল রঙের থাকবে, বোঝাই যাচ্ছে এখানে কিছু কিছু কমান্ড অলরেডি অ্যাক্টিভেট করা আছে। 4টা কমান্ড অ্যাক্টিভেট করা আছে। তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ গ্রিড, শর্টকাট কমান্ড F7 কিবোর্ডে। ওকে, F7 দ্যাট ইজ ফাংশন কি, F7 চাপলে গ্রিড থাকবে, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। ওকে, তাহলে গ্রিডের ব্যাপারটা আমরা বুঝলাম। আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে যে আউটলাইন গ্রিডটা দেখাচ্ছে বা গ্রাফটা দেখাচ্ছে, এই গ্রাফটাকে আমি শো করতে চাইলে গ্রিডে ক্লিক করব বা অ্যাক্টিভেট করে রাখবো, আবার না দেখতে চাইলে গ্রিড অফ করে রাখবো। ওকে, সো গ্রিড দেখা যাচ্ছে, এখানে গ্রিডে কাজ করতে পারবেন আপনি নরমালি। এখানে কাজ করা বলতে গ্রিড পয়েন্টগুলোকে আপনি ধরতে পারতেছেন, দেখা যাচ্ছে, কিন্তু ধরতে পারবেন? কষ্টকর বলতে একেবারেই কষ্টকর, কারণ আপনি কোনো গ্রিড পয়েন্টকে ধরতেই পারবেন না যদি নরমালি কাজ করতে চান। দেখবেন যে একটু সাইডে চলে গেছে, ওই দিক সাইডে চলে গেছে। সো গ্রিড অ্যাক্টিভ থাকলেও, এটা গ্রিডটা শো করলেও গ্রিডটা দিয়ে কাজ করা যায় না যতক্ষণ পর্যন্ত না আমি স্ন্যাপ মোডটাকে অন করে দিই। গ্রিডের পাশের অপশন স্ন্যাপ, F9। ওকে, কিবোর্ড কমান্ড। ওকে, স্ন্যাপকে যখন আমি অন করে দেই তখন আমি যে কোনো কমান্ডকে অ্যাক্টিভেট করলেই এটা গ্রিড পয়েন্ট বরাবর নিবে, গ্রিডের বাইরে আর নিবে না। সো যারা ম্যাপিং এর কাজ করে, গুগলে কাজ করে বা কোঅর্ডিনেটে কাজ করে, তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট
যে তারা গ্রিডে কাজ করবে বা যে কোনো ধরনের অবজেক্ট যেগুলো গ্রিডাল সিমেট্রি স্ট্রং অবজেক্ট সেগুলোকে খুব সহজেই গ্রিডে তৈরি করা যায়। ওকে, সাপোজ আমি এখানে একটা স্টেয়ার তৈরি করবো, এটা স্টেয়ার আমার গ্রিডগুলো হয়তো নির্দিষ্ট পরিমাপে আছে, দেন আমি ওগুলোকে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। See, delete position according to the right position. So এই জিনিসগুলো বাদ দিলাম। এখন আমি আসি যে আমার গ্রিডের রুমগুলোকে আমি কাস্টমাইজ করব। দ্যাট মিন্স প্রতিটা গ্রিডে ইউনিট একটা আছে, তাই না? এগুলো একটা নির্দিষ্ট গ্রিড একটা ইউনিটকে জাস্ট করে। সো এই নির্দিষ্ট ইউনিটটা হয়তো এটা 1 করে আছে, কিন্তু আমার গ্রিডের গ্রাফ দরকার 5 করে। ঠিক আছে, তো কিভাবে আমি এই গ্রিডটাকে সেটিং করব? প্রতিটা কমান্ডের পাশে দেখেন একটা করে অ্যারো আছে। অ্যারোতে ক্লিক করলে কিছু অপশন দেখাবে, স্ন্যাপ সেটিং, পোলার, গ্রিড স্ন্যাপ, এই ধরনের। তো সেটিং এ চলে যাব। সেটিং এ গেলেই আমার এখানে দেখাচ্ছে স্ন্যাপ অন আছে, গ্রিডও অন আছে। হ্যাঁ, এখান থেকে আমার এটা হলো স্ন্যাপ, দ্যাট মিন্স একটা গ্রিডে কতটুকু পর্যন্ত ধরবে। ওকে, স্ন্যাপ প্রতি 0.5, দ্যাট মিন্স হাফ ইঞ্চি পরপর ধরবে এটা। আর গ্রিডটাও আমার আছে হাফ ইঞ্চি করে। সি, এক্স স্পেসিং এন্ড ওয়াই স্পেসিং। সো এখানে যদি আমি বাড়াই দেই যে 5, সো গ্রিড স্পেসিং 5, দুই দিক দিয়েই 5 করে গেছে না? না, ওকে করলাম। এখন দেখেন গ্রিডটা বড় হয়ে গেছে। আমি এখান থেকে এই পয়েন্ট থেকে, কিন্তু স্ন্যাপটা আবার কি করতেছে, স্ন্যাপটা গ্রিডের মাঝখানেও ধরতেছে, কারণ আমি বলে দিয়েছি স্ন্যাপ অ্যাক্টিভ আছে প্রতি 0.5 এ। সো প্রতি 0.5 পরপর সে ধরবে। ওকে, আমি যদি বলি যে না 5 ঘর পরপরই সে অ্যাক্টিভেট হবে, তাহলে এখান থেকে স্ন্যাপ সেটিং এ গিয়ে 5 করে দিব। সো এখানে একবার, এখানে একবার। এর ফলে একটা সুবিধা আছে, আপনি চাইলেও এর মাঝখানে আর ধরবে না। সি, এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে আর যাবেই না। যদি আপনি মাঝখানে আর ডিভাইডেড কোনো সেটিং এ যেতে চান, তখন আপনি ছোট করে দিবেন, কারণ যখন স্ন্যাপ ওপেন থাকবে যতই আপনার ঝড় তুফান আসুক এটা গ্রিডের বাইরে যাবেই না। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের তেমন কোনো কাজ নাই স্ন্যাপ নিয়ে, কিন্তু অনেক সময় এটা ভুল করে অন হয়ে গেলে কি হয়, আপনি যখন কাজ করতে পারবেন না তখন আপনি নিশ্চয়ই মনে করবেন যে এরকম কাপাকাপি করতেছে কেন, মাঝখানে ধরতেছে না কেন, দ্যাট মিন্স সফটওয়্যার ক্র্যাশ খাইছে, এখন উইন্ডোজ দিতে হবে। ঠিক আছে, এরকম ভুল ডিসিশন নিয়ে ফেলেন, অথচ আপনি জানেন না, আপনার হয়তো বেখেয়ালেই অন হয়ে গেছে স্ন্যাপটা, এটা আপনি খেয়াল করেন নাই বা না জানলে যা হয়। আমি এরকম কয়েকবার ঠকছি, জানতাম না আমি। ঠিক আছে, এরকম ভাবে কাজ করে। আমি আমার ল্যাপটপকে একটা কাজ করছি, এটা আমার ম্যামকে শো করতে গেছি, তো ওই ম্যামও জানতো না, উনিও ক্যাডে কাজ করে দীর্ঘ 5-7 বছর ধরে কাজ করতে, এক অফিসে জব করতাম, নতুন জব। আমিও জানতাম না যে উনি এরকম, মানে এটা স্ন্যাপের কারণে হয়ে থাকে। পরে উনি তো বলতেছে তোমার ল্যাপটপ এরকম কাঁপতেছে কেন, এটা ঠিক করো। ঠিকই করতে পারতেছি না। পরে উনি আমার ল্যাপটপে কাজই দেখেনি। পরে আমি বাসায় গিয়ে জোর করে উইন্ডোজ দিয়ে আবার করছি। মানে কিছুদিন চলার পরে ডিফল্টলি তো ওটা অন থাকে না, যার কারণে ওটা দিয়ে আমি কাজ করতে পারছি। আমি মনে করছি যে না এখন বুঝি ঠিক হয়ে গেছে। পরে আবার কিছুদিন পর ভুল করে অন হয়েছে, আবার দিছি। এরকম ভাবে যতদিন না পর্যন্ত আমি এটা জানছি এরকম কেন হয়। ঠিক আছে, তো এই ব্যাপারে সচেতনতাটা হলো মূল। ওকে, যেহেতু আমরা স্ন্যাপ নিয়ে খুব একটা কাজ করি না, যারা আবার স্ন্যাপে কাজ করে, গ্রিড পয়েন্টকে নিয়ে কাজ করে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টুলস। ওকে, এটা গেল গ্রিড এবং স্ন্যাপ। এরপরে আসি অর্থের কাজ সম্পর্কে আমরা মোটামুটি ওয়াকিবহাল, তাই না? অর্থ কি কাজ করে? অর্থ যে কোনো কমান্ডকে স্ট্রেটলি কাজ করাবে, যে কোনো কমান্ড, এটা হোক মডিফাইং টুলস, হোক ড্রয়িং টুলস, হোক ক্রিয়েটিং টুলস, যে কোনো ধরনের টুলসে সে সোজা কাজ করাবে। ওকে, এটাই হলো অর্থের কাজ। এ নিয়ে আর ডিটেলস কোনো কথা বলতেছি না। এটাকে জাস্ট F8 চাপলে অন হবে, অ্যাক্টিভেট হবে, F8 চাপলে ডিঅ্যাক্টিভেট হবে। এরপরে যে কমান্ডটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, এটা হলো অবজেক্ট স্ন্যাপ। আমরা একটা লাইন নিচ্ছি, তাই না? ঠিক এর প্রান্তবিন্দু থেকে আরেকটা লাইন নিয়ে আসতেছি, এখান থেকে আরেকটা লাইন নিয়েছি, এই পয়েন্টে গিয়ে কাছাকাছি যাওয়াতেই দেখাচ্ছে, দেন ক্লিক করতেছি, লেগে যাচ্ছে, তাই না?
যদি এই আইকনগুলো না দেখাইতো তাহলে কি প্রবলেমটা করতো? এই আইকনের জন্য অবজেক্ট স্ন্যাপ আইকন হলো এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এটা শর্টকাট কমান্ড হলো F3, কিবোর্ড শর্টকাট কমান্ড। সো আমি ওটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এখন আপনি চেষ্টা করেন তো ঠিক এই বিন্দুটাতে মিলানোর জন্য। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মিলছে, কিন্তু একটু জুম করে দেখেন যে এটা বিশাল ফাঁকা আছে। ঠিক আছে, এটা আসলে কোনোভাবে মিলাইতে পারবেন না উইদাউট অ্যাক্টিভেটিং দ্য অবজেক্ট স্ন্যাপ আইকন। সো অবজেক্ট স্ন্যাপের কাজটা কি তাহলে বুঝছেন? যে অবজেক্টের বিভিন্ন পয়েন্টে স্ন্যাপ দেখানোই কাজ, এবং এই স্ন্যাপটা দেখানোর সাথে সাথে আপনি যদি ঠিক ওই পয়েন্টে নাও থাকেন তারপরও ক্লিক করলে ওই পয়েন্টটি অ্যাক্টিভ করবে। ওকে, এটাই হলো অবজেক্ট স্ন্যাপের কাজ। এখন কিছু কিছু জায়গায় আমার অবজেক্ট স্ন্যাপ দেখা যায় আবার যায় না। আপনি হয়তো বলতে পারেন আমার এটা তো অ্যাক্টিভেট আছে, তারপরও কেন কাজ করতেছে না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অবজেক্ট স্ন্যাপে এখানে মিড পয়েন্ট দেখানোর কথা, তাই না? এই যে মিড পয়েন্ট দেখাচ্ছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন টাইপের স্ন্যাপ দেখায়। ওকে, এটা আমি কন্ট্রোল করতে পারি। এর পাশে একটা আইকন আছে না, সেটিং আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অবজেক্ট স্ন্যাপ সেটিং অপশন আছে, এখানে গিয়ে দেখব আসলে অটোক্যাডে আমার কতগুলো সাইন দেখানো যায়। এন্ড পয়েন্টে দেখাবে এই সাইনটা, মিড পয়েন্টে দেখাবে এই ধরনের সাইন। এখন আমি নির্দিষ্ট সাইন দেখতে চাই, নির্দিষ্ট সাইন দেখতে চাই না, ক্লিয়ার অল, আমি জাস্ট এন্ড পয়েন্ট দেখতে চাই। ওকে করলাম। নাও এখন যদি আমি নেই, এই এন্ড পয়েন্ট ধরবে আর এই এন্ড পয়েন্ট ধরবে, মাঝখানে কোনো পয়েন্টই ধরবে না। ঠিক আছে, সো আপনার ড্রয়িং এর প্রয়োজনে আপনি যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন। নরমালি আমরা ডিফল্ট কাজ করার সময় সবগুলোকে অ্যাক্টিভেট রাখি। কোনো স্পেশাল কাজ করতে যাচ্ছি তখন এটাকে কিছু অ্যাক্টিভেট করি, কিছু ডিঅ্যাক্টিভেট করি। এগুলো ডিপেন্ড করে অবজেক্টের উপরে, এই ধরনের অবজেক্ট। তো নরমালি আমি এখান থেকে সবগুলোকেই সিলেক্ট অল করে ওকে করব। সব ধরনের পয়েন্টিং এ আবার দেখাবে। ওকে, এটা গেল অবজেক্ট স্ন্যাপ। এরপরে আছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। ও আচ্ছা, পোলার ট্র্যাকিং দেখানো হয়নি, তাই না? পোলার ট্র্যাকিং এর আইকন এটা। পোলার ট্র্যাকিং এবং অর্থ কাছাকাছি, সিমিলার অনেকটা, বা একটা দ্বারা আরেকটার কাজ মেটানো সম্ভব হয়। সো পোলার ট্র্যাকিং অন করলেই অর্থ ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, দেখছেন? আবার অর্থ অন করলেই পোলার ট্র্যাকিং ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, দ্যাট মিনস একই সাথে দুইটা কখনো অ্যাক্টিভেট হয় না। সো পোলার ট্র্যাকিং এর কাজ কি? পোলার ট্র্যাকিং এর কাজ হলো একটা নির্দিষ্ট মাত্রার কোণের পরপর লাইনকে দেখানো। একটা করে সবুজ রেখা দেখাবে, যেটা হলো যেমন এখানে দেখেন 0 ডিগ্রি রেখা একটা দেখাচ্ছে, 31 ডিগ্রি রেখায় দেখাচ্ছে, এবং এই রেখাগুলোকে পিক করা খুব সহজ। 90 ডিগ্রিতে দেখাচ্ছে। এইগুলো দেখাচ্ছে একটা রুলসে, ঠিক আছে? এই সেটিং গুলো করা আছে। নির্দিষ্ট ডিগ্রিতে যদি আমি কোণ আঁকতে চাই বা রেখা আঁকতে চাই, তখন আপনি, বা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তখন আপনি এইটা ব্যবহার করতে পারেন, পোলার ট্র্যাকিং। এটা দ্বারা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পরপর, আমি যদি ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল বলে থাকি 40, তাহলে 40-এ একটা লাইন দেখাবে, 0-তে দেখাচ্ছে তো ডিফল্টলি 0-তে দেখাবে, 40-এ দেখাবে, 80-তে দেখাবে, 120-এ দেখাবে, দেন 160-এ দেখাবে, এভাবে যাইতে থাকবে। আবার আপনি যদি 90 দেন তাহলে 0-তে দেখাবে, 90-তে দেখাবে, 180-তে দেখাবে, 270-তে দেখাবে। ঠিক আছে, এভাবে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল অনুযায়ী দেখায়। ঠিক আছে, এটা গেল পোলার ট্র্যাকিং এর ডিফল্ট কাজ। সো ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলটা আমি সেট করব কিভাবে? ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল, এখানে স্ন্যাপ সেটিং এর রাইটে অ্যারো আছে, অ্যারোতে গেলেন, যাওয়ার পর ট্র্যাকিং সেটিং এ যাবেন। এখানে এই যে অ্যাডিশনাল অ্যাঙ্গেল গুলো অ্যাক্টিভেট আছে, এই জন্য ওগুলো দেখাচ্ছিল। আমি যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ওকে করে দিই ইনক্রিমেন্ট, নাও সি স্টার্ট করলাম, 0 ডিগ্রিতে দেখাবে একটা, 45 ডিগ্রিতে একটা দেখাবে, তারপরে দেখাবে 90-তে, তারপরে 135, দেন 180, দেন এভাবে যেতে থাকবে। ওকে, 225। দ্যাট মিনস প্রতি 45 ডিগ্রি পরপর সে একটা করে রেখা দেখাবে, এবং এই রেখাগুলো পিক করা খুব সহজ। এগুলোর উপরে এক ধরনের স্ন্যাপ আসে, ইজি স্ন্যাপ। ওকে, ক্লিক করলেই এটা ধরে ফেলে। ওকে, এই ধরনের বিষয়। যদি ঘরবাড়ি তৈরি করতে চান টিনের ছাউনি দিয়ে, আপনার কি আজকে নোট করতে হবে না? নোট তো করতেছেন না নাকি? বলে দিলাম অনলাইনে দেখবেন, এই জন্য
বাদ দিয়ে দিলেন। এটা করেন না, আপনার নিজের জন্যই লস হয়ে যাবে। দেখা গেল আপনি ওখান থেকেও কিছু করলেন না, এখান থেকে তো লিখে নিয়ে গেলেন না। ওকে, অবশ্য আজকে জিনিসগুলো অনেক সোজা আছে। অবজেক্ট তাহলে পোলার ট্র্যাকিং বোঝা গেছে। এখন দেখা গেছে অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি পরপর দেখাচ্ছে। এখন আমার নির্দিষ্ট কিছু অ্যাঙ্গেল দরকার, যেমন 45 ডিগ্রি রেখাটাও দরকার, আবার দেখা যাচ্ছে 35 ডিগ্রি রেখাটাও দরকার, আবার 75 ডিগ্রি রেখাটাও দরকার। ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেলগুলোতে আমার কাজ করতে হবে, একই সাথে কয়েকটা অ্যাঙ্গেলে আমি কাজ করতে চাই। তাহলে এগুলোর সাথে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলটার সাথে ওই অ্যাডিশনাল অ্যাঙ্গেলগুলো কিভাবে দেখাবো? হ্যাঁ, দেখার জন্য আমাকে এখানে অ্যাড করতে হবে। স্ন্যাপ ট্র্যাকিং সেটিং এ যাব, যাওয়ার পর এখানে অ্যাডিশনাল অ্যাঙ্গেল একটা অপশন আছে, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, দ্যাট মিন্স 45 ডিগ্রি পর পর একটা ডিফল্ট রেখা দেখাবি। আর এখানে অ্যাডিশনাল অ্যাঙ্গেল, কিছু অ্যাডিশনাল অ্যাঙ্গেল যুক্ত করে দেওয়া আছে, এগুলোকে বাদ দিই। আমি এখানে নিউ অ্যাডিশনাল অ্যাঙ্গেল নেই, 75 ডিগ্রি লাগবে। দেন আবার নিউ নিলাম 31 ডিগ্রি লাগবে। দেন নিউ নিলাম 120 ডিগ্রি লাগবে। ওকে করলাম। ঠিক আছে, এই তিনটা ডিগ্রি আমি এখন দেখতে পাবো উইথ 45 ডিগ্রি ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল সহ। এটা 0, এরপরে 31 ডিগ্রি, 45 ডিগ্রি তো দেখাবেই, তারপরে 75 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি তো দেখাবেই। ওকে, তারপরে এইদিকে 120ও দেখাবে। এগুলো অ্যাডিশনাল অ্যাঙ্গেল, যতগুলো ইচ্ছা দেখতে পারবেন আপনি। এটাকে অ্যাক্টিভেট করলে আর ডিঅ্যাক্টিভেট করে দিলে তো শেষ, কোনো কাজ নেই। অর্থ অ্যাক্টিভ করলে পোলার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ডিফল্ট। ওকে, নাও অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা কি জিনিস? আমি সাপোজ এই অবজেক্টটার ঠিক সেন্টারটা ধরতে চাচ্ছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? এই সেন্টারে আমি একটা সার্কেল অঙ্কন করব। সো এটা সেন্টার পয়েন্ট থেকে ধীরে ধীরে আগাচ্ছি নিচের দিকে, সেটা সবুজ রেখা দেখা দিছে। এখান থেকেও আগাচ্ছি, এটা সবুজ রেখা দেখা দিছে। দুইটা ইন্টারসেক্ট পয়েন্টই হলো সেন্টার পয়েন্ট। সো এগুলো দেখাচ্ছে কেন, বা কোন কমান্ডের কারণে এটা দেখাচ্ছে? এটা একটা নির্দিষ্ট একটা কমান্ড অ্যাক্টিভ আছে, যার কারণে এটা দেখাচ্ছে। এটা দেখাচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর কারণে। ওকে, এখানে একটা বিষয় আছে, অবজেক্ট স্ন্যাপ ওপেন থাকলেও এটা দেখায়। ঠিক আছে, স্ন্যাপের সাথে সংযুক্ত। সি, এখন আর দেখাচ্ছে না। ধরবেই না। সো স্ন্যাপ ওপেন থাকতে হবে, আর এন্ড অবজেক্ট স্ন্যাপ ওপেন থাকতে হবে। এই যে সবুজ রেখা দেখাচ্ছে, ইন্টারসেক্ট দুইটা লাইন নির্দিষ্ট কোনো পয়েন্টে, দ্যাট মিন্স এটা হলো কোনো পয়েন্টকে ট্র্যাক করা। ওকে, সোজা ব্যাপার। এই দুইটা লাইন নির্দিষ্ট জায়গায় অ্যাক্টিভেট একটা ইন্টারসেক্ট তৈরি করবে। সেখান থেকে হয়তো আপনি আরেকটা লাইন চাচ্ছেন, এখান থেকে যাইতে থাকেন, এখান থেকেও যাইতে থাকেন। সি, ইন্টারসেক্ট পয়েন্ট পাওয়া গেছে, ওখান থেকে আরেকটা লাইন। ঠিক আছে, খুব সহজেই এগুলো তৈরি করা সম্ভব। এটা হলো অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। ওকে, এরপর আছে লাইন ওয়েট। লাইন ওয়েট জিনিসটা কি? আমি এখানে ডিফারেন্ট টাইপ অফ থিকনেসের, মানে ডিফারেন্ট থিকনেসের কয়েকটা লাইন নিব। প্রথমটা হলো 0 থিকনেস। তারপর থিকনেস বাড়ানো যায় কোথা থেকে? প্রপার্টিজ ট্যাব থেকে লাইন থিকনেস বাড়ানো যায়। ওকে, প্রপার্টিজ ট্যাব থেকে এই যে সেকেন্ড অপশনটা হলো, সেকেন্ডটা হলো লাইন ওয়েটের। প্রপার্টিজ প্যানেলও বলতে পারি এটাকে। প্রপার্টিজ প্যানেলের সেকেন্ড অপশন লাইন ওয়েট। এখানে ক্লিক করে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যদি সেট করে দেই, যে এই অ্যাঙ্গেলটা নিবে। ওকে, দেন এখানে একটা লাইন নিলাম, দেখাচ্ছে অ্যাঙ্গেল, থিকনেস বাড়ছে। তার চেয়ে একটু ছোট নেই, আরেকটা থিকনেস বাড়ছে না? থিকনেস বোঝা যাচ্ছে? তিনটা লাইন তিন থিকনেসের আসলে সেমই দেখাচ্ছে। ঠিক আছে,
না, জুম করলেও দেখাবে না, এটা দেখাবেই না ডিফল্টলি, এটা অফ থাকে। হ্যাঁ, আমি যদি দেখতে চাই যে আসলে লাইনের কোনটা থিকনেস কিরকম, অরিজিনাল থিকনেস, তাহলে এখানে লাইন ওয়েট নামে একটা অপশন আছে, সি এটা অ্যাক্টিভেট করে দিলে বোঝা যাবে। বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে আসলে তখন কোনো চেঞ্জ হয় নাই, কারণ এই থিকনেস চেঞ্জ হয়ে গেলে আপনি কাজ করতে সুবিধা করতে পারবেন না। কাজ শেষ করার পরে থিকনেসগুলো দেখে নেয় কেউ, থিকনেস ঠিক আছে কিনা। এই থিকনেস কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, বিভিন্ন জায়গায় ব্যবহার করে, সামনে পেছনে বোঝানোর জন্য, কোন লাইনটা সামনে আছে কোন লাইনটা পেছনে আছে, অবজেক্টের কোন অবজেক্টের সামনে আছে, যেটা আপনার ভিজিবলের মানে দ্রষ্টার কাছাকাছি থাকে সেই লাইনের আউটলাইনটা একটু মোটা হয়, যেটা একটু দূরে থাকে সেটা একটু চিকন হয়, এরকম ভাবে ব্যবহার করা হয়ে থাকে, তাই না? এগুলো আমরা গ্রাফিক্সে জানি। তো ওই ক্ষেত্রগুলোতে যখন আমরা ব্যবহার করবো তখন এগুলোকে এভাবে ব্যবহার করবো। ঠিক আছে, লাইন ওয়েট অপশনকে অন করে। ওকে, নেক্সট অপশন কুইক প্রপার্টিজ। কুইক প্রপার্টিজ এখানে কিউপি নামে পরিচিত। কিউপি, ও ডাইনামিক ইনপুট দেখানো হয় না। একটা লাইন নিলাম, লাইনের সময় আমার কার্সারের সাথে একটা কমান্ড যাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট কেন দেখাচ্ছে? এটা তো আমার কমান্ড লাইনও দেখাচ্ছে, দেখাচ্ছে না? সো লাইনের সাথে এটা কার্সারের সাথে কেন ঘুরে বেড়াচ্ছে? কার্সারের সাথে ঘুরে বেড়াচ্ছে কারণ ডাইনামিক ইনপুট নামে একটা কমান্ড অ্যাক্টিভেট আছে। হ্যাঁ, এটাকে যদি আমি ডিলিট ডিঅ্যাক্টিভেট করে দেই তাহলে দেখবে না, কার্সারের সাথে ঘুরে বেড়ায় না। কমান্ড নিছি, কাজ করতেছি, কিন্তু কার্সারে কোনো জিনিস নাই, দ্যাট মিন্স কার্সার ক্লিয়ার। ওকে, পণ্ডিত হয়ে গেছে পরে। ওকে, সো এটাকে অ্যাক্টিভেট করলে আমার কমান্ড লাইনের হিন্টস গুলো কার্সারের সাথে আসবে। এই জন্য ডাইনামিক ইনপুট অল টাইম অনই থাকে। ঠিক আছে, আপনাকে জানতে হবে, কখনো যদি কখনো শো না করে তাহলে এটা আইকন দ্বারা দেখে নেবেন, ডাইনামিক ইনপুট আইকন অন বা অফ। এটার শর্টকাট কি হলো? F11 না, F11 হলো অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর, তারপরে F9, F9 হলো স্ন্যাপের, তো নেওয়া হয়েছে তাই না? ওকে, দেন F8, F6, F6 না 5 না, F5 ও না, F3 হলো ডাইনামিক ইনপুট DYN, সরি DYN, ডাইনামোড, এটা DYN MODE শর্টকাট কমান্ড, MODE দরকার নেই আসলে। ওকে, এখান থেকে এখানে ক্লিক করে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করা যাবে। ওকে, এটা গেল ডাইনামিক ইনপুটের কাজ। এরপর আছে কুইক প্রপার্টিজ। নির্দিষ্ট কোনো অবজেক্ট সম্পর্কে ইনস্ট্যান্ট কিছু তথ্য পাওয়ার জন্য কুইক প্রপার্টিজ ব্যবহার করা হয়। যেমন এটা একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে কুইক প্রপার্টিজ অন করে দিলাম, তারপরে সার্কেলটাকে সিলেক্ট করলে এই সার্কেলটা সম্পর্কে কিছু ইনস্ট্যান্ট তথ্য আমাকে দেখাচ্ছে একটা ডায়লগ বক্সে, যেটা XY সেন্টার পয়েন্ট গ্রিড পয়েন্ট থেকে কতটুকু দূরে, রেডিয়াস কত, ডায়া কত, সারকামফারেন্স দ্যাট মিন্স পরিধির দূরত্ব কত, এটা কতটুকু এরিয়া দখল করছে, অনেক জিনিস দেখাইছে। কিন্তু একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আবার এত কিছু দেখায় না। সিলেক্ট করেন, দেখেন এখানে কিছুই দেখায় না, দেখাইছে? এখানে কি দেখাবে কি দেখাবে না এটা ক্লিক করলেই, এখান থেকে সেটিং এ ক্লিক করলেই আপনার একটা সেটিং পেজ আসবে। ওকে, সো এটা এই পলিলাইনের জন্য আমি সেটিং এ কি কি দেখব? লেন্থ দেখব, এরিয়া দেখব। ওকে, না অ্যাপ্লাই করে ওকে করলাম। এখন এটার সাথে কিছু জিনিস দেখাবে, সি এরিয়া দেখাচ্ছে, এটা ক্লোজ এরিয়া, এটা লেন্থ, টোটাল লেন্থ। ওকে, সো কিছু কোন ইনফরমেশনটা দেখবো কোনটা দেখবো না সেটা কাস্টমাইজে ক্লিক করে সিলেক্ট করে নিব।
ঠিক আছে, এটাই হলো কুইক প্রপার্টিজ। কুইক প্রপার্টিজ সবসময় অন করে রাখার একটা বাজে মানে বিরক্তিকর দিক হলো এটা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করলে একটা ডায়লগ বক্স দেখা যায়, এই জন্য এটা বিরক্তিকর ব্যাপার। এটাকে সিলেক্ট করে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলে তাছাড়া দরকার নেই। ওকে, এই হলো টোটাল বিষয়। আগামী ক্লাসে আমরা দেখব আইসোমেট্রিক ড্রাফটিং। হ্যাঁ, না ওইটা হলো আইসোমেট্রিক্যালি আমাদের কোনো অবজেক্টকে দেখানো, টাফ না, ওটার জন্য একটু সময় লাগবে। সো আগামী ক্লাসে আমরা দেখব আইসোমেট্রিক ড্রাফটিং। ততক্ষণ পর্যন্ত